সুপ্রিয় সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। বেশ কিছুদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম সৌজন্যে প্রাপ্ত বইসমূহ থেকে কিছু কথা ও পাঠ নিয়ে। গতদিন যেরকম কবি শামীম নওরোজের কাব্যগ্রন্থ নিয়ে কথা বলেছি, আজকেও আরেকটা বই সৌজন্যে প্রাপ্ত মফস্বলের কবিতা, কবি শামীম নওরোজ। মফস্বলের কবিতা বইটি টাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কবিতার বইটি আপনারা দেখেন, মফস্বলের কবিতা, টাঙ্গন প্রকাশনী। পিছনে প্রচ্ছদ দেখেছেন। এই কবিতার বইটা প্রচ্ছদ করেছেন ধ্রুব এস। ধ্রুব এস প্রিন্টার্স লাইন দেখতে পারেন। উৎসর্গ করা হয়েছে, উৎসর্গপত্রে লেখা হয়েছে আমার শিক্ষক প্রফেসর ডক্টর শেখ রজিকুল ইসলাম শ্রী চরণেশু। সূচিপত্র দেখি আমরা। সূচিপত্র সামনের ফ্ল্যাপে কিছু লেখা নেই। সামনের ফ্ল্যাপে, পিছনের ফ্ল্যাপের ভিতরের দিকে কবি পরিচিতি আছে, কবির ছবি সহ। অন্যান্য দিনের মতো আমি এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা এবং কাব্যগ্রন্থের নাম কবিতা, নামে যে কবিতা সেটা পড়ে আপনাদের শোনাব। প্রথম কবিতা, কাব্যহীন কবিতার সুখ। এক পঙ্ক্তি কবিতা লেখার পর খাতার ভেতর বেনজল ঢুকে যায়। কবিতা ভাসে, কবিতার পাশে কবি ও কলম ভাসে। মেয়ের জন্য বেশ কিছু কবিতা লিখেছি, ছেলের জন্যও লিখেছি অনেক কবিতা, স্ত্রীর জন্য লিখেছি অসংখ্য কবিতা। আমার জন্য বাক্যহীন একটি কবিতা লিখে ভাসিয়ে দিয়েছি গঙ্গার জলে। কে কার জন্য কবিতা লেখে, কে পড়ে কবিতার গভীর অসুখ, কার জন্যে গড়ে ওঠে কবিতার সংসার। এক পঙ্ক্তি কবিতা লেখার ইচ্ছায় রাত্রি ভোর হয়ে এলে মোরগ ডাকে। অসমাপ্ত কবিতা রেখে ঘোরগ্রস্ত কবি বেনজলে ডুব দিয়ে ভেসে যায় দুই পঙ্ক্তি কবিতার দেশে। প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটা শুনলেন। এখন কাব্যগ্রন্থের নাম কবিতা, মফস্বলের কবিতা। শীতকাল, একাল সেকাল নয়। গ্রীষ্মকাল এলে বোঝা যায় শীতের সকাল ভালো নয়। লোকগুলো এই ভোরে যাচ্ছে কোথাও, তাদের প্রিয় কুকুরটি এদিক সেদিক তাকিয়ে দেখে নিল ছোট লোকের সঙ্গে ভদ্রলোকের পার্থক্য কতটুকু। আমাদের বাড়ির সামনে এক কাঠা জমিতে ফুলকপির বাম্পার ফলন হলে বাবার সঙ্গে গ্রাম শুদ্ধ লোকে খুশিতে লাল হয়ে যায়। কুকুরটি গন্ধ সুখে ফিরে আসে ভদ্রলোকের ক্ষেত থেকে। সমাজ সভ্যতা বলতে ওইটুকুই, কালের হেরফের আর চিহ্নিত শ্রেণী মাত্র। শ্রেণীহীন খেতে ওলকপির আসল রঙটি একদিন উজ্জ্বল হয়ে উঠবে। গ্রীষ্মকাল, একাল সেকাল নয়। শীতকাল এলে বোঝা যায় গ্রীষ্মের রোদ্দুর ভালো নয়। দুটা কবিতা পাঠ করে আপনাদের শোনালাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে।